ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের কাছে ভিডিও নিয়ে এসেছি। ই কমার্স বিজনেস করার জন্য আমাদেরকে একটা সেলার অ্যাকাউন্ট খুলতে হয়। তো সেটা আমরা ফ্লিপকার্টে আজকে সেলার অ্যাকাউন্টটা খুলবো। তো সেলার অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের ডকুমেন্টস লাগছে। ফার্স্ট 1 নম্বর লাগবে আমাদের মোবাইল নম্বর, 2 নম্বর লাগবে জিমেল আইডি, আর আমাদেরকে একটা জিএসটি বানাতে হবে। জিএসটি যদি তোমরা বানাতে চাও তাহলে তোমাদের দেখবা ক্যাফ সেন্টার আছে, যাদের অনলাইন দোকান, যারা জিএসটি কাজ করে তাদের কাছে যাবা। 1000 থেকে 1500 মতন খরচা হবে, দিয়ে তোমাদের জিএসটি রেডি হয়ে যাবে। তোমরা জিএসটি দিয়ে যদি অ্যাপ্লিকেশন করতে পারো, জিএসটি দিয়ে তোমরা যদি অ্যাকাউন্ট খুলতে পারো, তাহলে তোমরা অল ইন্ডিয়াতে তোমরা প্রোডাক্ট সেল করতে পারবে। আর উইদাউট জিএসটি যদি তোমরা করতে পারো, নিজের স্টেটের আন্ডারে সেল হবে, তার থেকে বেশি তোমাদের প্রোডাক্ট সেল হবে না। তো আমি তো চাইছি যে তোমরা জিএসটি দিয়ে অ্যাপ্লিকেশন করো। আর যদি তোমরা উইদাউট জিএসটি করতে চাও তাহলে ট্রাই করার জন্য, ফার্স্ট শিখার জন্য তোমরা উইদাউট জিএসটির অ্যাপ্লিকেশন করতে পারো। তো ভিডিওটা শুরু করার আগে চলো ভিডিওটা লাইক করে আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেরি না করে সরাসরি আমরা চলে যাব কম্পিউটারের ড্যাশবোর্ডে। এখানে এসে আমরা ক্রমে এসে আমরা এখানে সার্চ করব ফ্লিপকার্ট সেলার। ফ্লিপকার্ট সেলার বলে আমরা সার্চ করে আমাদের কাছে ফার্স্ট অপশনটা আমরা এখানে ক্লিক করে দেব। ফার্স্ট অপশনটা ক্লিক করার পর আমাদের এখানে ড্যাশবোর্ড শো হয়ে যাবে। দিয়ে আমাদের কাছে একটু সাইডে রাইটের দিকে আমরা দেখব স্টার্ট সেলিং আর একটা লগইন বলে অপশন আছে। আমরা স্টার্ট সেলিং থেকেও আমরা ক্রিয়েট করতে পারবো, লগইনে ওখান থেকেও আমরা ক্রিয়েট করতে পারবো। তো আমরা দু জায়গা থেকে যে কোনো একটাতে আমরা ক্লিক করে দিচ্ছি। তারপরে ক্লিক করার পর এখানে আমরা দেখে নিচ্ছি ফার্স্টে আমাদের এখানে মোবাইল নম্বর চাইছে। তো আমরা এখানে মোবাইল নম্বর দিয়ে দিলাম। তারপরে গেট ওটিপি, গেট ওটিপি তে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের এখানে মোবাইলের ওটিপি চলে যাবে। এখানে আমরা মোবাইলের ওটিপিটা বসিয়ে দিলাম। ওটিপিটা বসানোর পর এখানে আমরা দিয়ে দিব আমাদের জিমেল আইডি। জিমেল আইডি ভ্যালিড দেবো, যেটা আমাদের কাছে মেসেজ যাবে। ঠিক আছে, তারপরে আমরা এখানে সাবমিট করে দেবো। সাবমিট করার পর আমাদের এখানে সেকেন্ড অপশন শো হয়ে গেছে। এখানে আমাদেরকে ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ড। যেমন পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তোমার নাম যদি রাজু থাকে তাহলে রাজু @123 বা রাজু আর কিছু দিয়ে এভাবে তোমাদেরকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেটা পাসওয়ার্ড হচ্ছে স্ট্রং। তারপরে এখানে তোমাদের নাম দিতে হবে। তোমাদের যেটা নাম, অরিজিনাল নাম আছে সেই নামটা আমরা এখানে বসিয়ে দিব। তারপরে এখানে আমাদের ডিসক্রিপশন, যেটা আমাদের আইডিতে নাম থাকবে সেই নামটা আমরা এখানে বসাতে হবে। যেমন কোনো প্রোডাক্ট সেল হচ্ছে, বিক্রি হচ্ছে, ওটার নাম আছে, তোমার একটা প্রোফাইলের নাম আছে, সেই নামটা এখানে তোমাদেরকে বসাতে হবে। কোনো স্পেস ছাড়া তোমাদেরকে এখানে বসাতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি দুটো ওয়ার্ডে দিচ্ছিলাম, হচ্ছে না। এখানে আমাদের ভাইলিট বলে একটা নিচে অপশন আছে, সেটা আমাদের এখানে ভাইলিট হয়ে যাবে। দেখো আমি এখানে নাম বসালাম, যেটা নামটা আমার ভ্যালিড আছে, এটা নামটা আবার চলবে, তার জন্য আমি এটা দিয়ে দিলাম। যেটা নাম তোমার অলরেডি কাউট থাকলে এখানে ভ্যালিড লেখা উঠবে না। তারপরে আমরা এখানে কন্টিনিউ ক্লিক করে আমরা ড্যাশবোর্ডে ঢুকে যাবো। তো এখানে আমাদের 20% আছে, এখানে আমাদেরকে 100% করতে হবে। ঠিক আছে, তো ফার্স্টে আমরা জিমেল আইডি কে ভেরিফাই করে নিব। এখানে আমরা জিমেল আইডি তে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাদের জিমেলে একটা মেসেজ চলে যাবে, আমরা জিমেলে ঢুকে যাব। ঢোকার পর ওখানে আমরা আইডিটাকে আমরা লগ ইন করবো। সেটা মেসেজে আমরা ঢুকে মেসেজটাতে ওখানে আমরা ক্লিক করব, দিয়ে আমাদের কাছে লগ ইন অপশন আসবে। আমাদের মোবাইল নম্বর যেটা পাসওয়ার্ড দিয়ে বানিয়েছিলাম সেই পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের এখানে ভ্যালিড হয়ে যাবে। ঠিক আছে, এরকম ভাবে তোমরা করে নিবা। করার পর তারপরে এখানে তোমরা একবার রিপ্লেস করবা। ঠিক আছে, এখানে তোমরা, আমি দেখিয়ে দিচ্ছি, একবার রিপ্লেস করার পর রিপ্লেস করলাম, তারপরে আমাদের এখানে ভ্যালিড হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আমরা নিচে অপশন চলে আসছি। এখানে আমাদেরকে জিএসটি দিতে হবে। দেখো এখানে লেখা আছে অল ক্যাটাগরির জন্য জিএসটি লাগবে, আর অনলি বুক যদি বিক্রি করতে চাও তাহলে উইদাউট জিএসটি চলবে। তো আমি এখানে অল ক্যাটাগরি প্রোডাক্ট গুলো সেল করবো ই কমার্স বিজনেসের জন্য, তার জন্য আমরা এখানে জিএসটি বসিয়ে দিই। তারপরে এখানে ভেরিফাই জিএসটি তে আমরা ক্লিক করব। এটা অপশনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে আমাদের চাইছে জিমেল আইডি। আমরা এখানে জিমেল আইডি বসিয়ে দিচ্ছি। যেটা আমাদের জিমেল আইডি জিএসটি তে বসানো ছিল, সেই জিএসটি তে বসানো ছিল ওই জিমেল আইডি দিতে হবে। আর যেটা জিএসটি তে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম মোবাইল নম্বর ছিল, সেই মোবাইল নম্বরটা এখানে আমাদেরকে বসাতে হবে। দিয়ে বসানোর পর আমরা জেনারেট ওটিপি তে আমরা এখানে ক্লিক করে দেব।
ক্লিক করার পর এখানে আমাদের কাছে ওটিপি এর অপশন চলে আসছে, যে আমরা যে কোনো একটা ওটিপি দিয়ে আমরা এখানে ওটিপি ভ্যালিড সাবমিট করতে পারবো। তো আমি আমার মোবাইল নাম্বারটাই দিয়ে আমি ভ্যালিড করে দিচ্ছি। এটা দেখো আমাদের এখানে হয়ে সাকসেসফুল হয়ে গেছে। এটাকে আমরা ওকে করে দিলাম, দিয়ে আমাদের এখানে গ্রিন কালার উঠে গেছে। ঠিক আছে, তারপর আমাদের এখানে 25% হয়ে গেছে। তারপর এখানে আমাদের সিগনেচার করতে হবে। তো আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করে এখানে আমরা নিজের নাম লিখে দেবো, যেটা আমার নাম আছে সেই নামটা আমি এখানে সিগনেচার করে দিচ্ছি। তোমরা এখানে করে দিবা তোমাদের নামগুলো, যে নামটা তোমাদের আছে। মানে এখানে অনারের নাম চেয়েছে, ঠিক আছে। তো এখানে দিয়ে আমরা অ্যাডে ক্লিক করব, দিয়ে আমাদের সিগনেচার রেডি হয়ে গেছে। ঠিক আছে, এটাও আমাদের ভ্যালিড হয়ে গেল। তারপরে আমরা নিচে একটু চলে আসবো, কি আছে, ইন্টারিয়র ডিসক্রিপশন। ডিসক্রিপশন আমি একটা বানিয়ে দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের মতন ডিসক্রিপশন বানিয়ে দেবা, যে কি প্রোডাক্ট সেল করতে চাইছো সেই টাইপের তোমরা একটা ডিসক্রিপশন এখানে লিখে দেবে। ঠিক আছে, তারপরে আমি লিখে দিলাম। এখানে আমাদের চাইছে পিনকোড, যেটা পিক আপ অ্যাড্রেস আছে, এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তো সব জায়গায় পিনকোড ভ্যালিড থাকে না, ঠিক আছে। তো আমি এখানে পিনকোড আমরা বসিয়ে দিচ্ছি, তারপর আমি এখানে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এই পিক আপ অ্যাড্রেসে তোমার কোরিয়ার বয় আসবে, এখান থেকে তোমার মালগুলো পিক আপ করে নিয়ে যাবে। এই অ্যাড্রেসটা যেন আমরা খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে, খুব স্পষ্ট ভাবে আমরা যেন অ্যাড্রেসটা লোকেশনটা দিতে পারি, যেহেতু কারেন্ট আমরা আমাদের দোকান যদি থাকে তাহলে দোকানে চলে আসতে পারে, আমরা যদি বাড়ি থেকে করতে চাই তাহলে আমাদের বাড়িতে চলে আসবে। সেটা আমরা এখানে ভালোভাবে ভিলেজ, পোস্ট, থানা, ডিস্ট্রিক্ট, পিনকোড সব লিখে দেবো। ল্যান্ডমার্ক যেটা আমাদের বাড়ির আশেপাশে কিছু থাকে সেটাও আমরা এখানে বসিয়ে দিব। ঠিক আছে, তো আমি এখানে ল্যান্ডমার্ক তো দিয়ে দিচ্ছি। ল্যান্ডমার্ক দেওয়ার পর তোমাদের শপ আছে, শপের অ্যাড্রেসটা দিলে সব থেকে বেটার আছে। বাড়িতে করতে চাইলে অবশ্যই বাড়ির অ্যাড্রেস দেবে, যেখান থেকে করছো সেখানকার অ্যাড্রেস দেবে। তারপর এখানে আমরা সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করার পর আমরা এখানে সাকসেসফুলি হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আমরা নিচে একটু স্ক্রল করে চলে আসবো। এখানে আমাদের আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার শুধু কারেন্ট লাগবে এটাই না, তোমরা সেভিংসও দিতে পারো ফার্স্টে চালু করার জন্য। আমি আমারটা সেভিং দিয়েছি, আমি ফার্স্ট চালু করেছি, যখন আমার বিজনেসটা গ্রো হবে, আগে বাড়বে, তখন আমি কারেন্ট অ্যাকাউন্ট বসিয়ে দিই। তো সব থেকে আমরা অ্যাকাউন্ট নাম্বার বসানোর আগে আমাদের ব্যালেন্স গুলো চেক করে নিতে হবে, কারণ আমাদের এখানে 1 টাকা বা 1 টাকা 1 পয়সা আমাদের অ্যাকাউন্টে যাবে, সেটা আমাদেরকে বসাতে হবে। তো আগে এটা আমি ওই জন্য বলে দিচ্ছি, যে তোমরা আগে ব্যালেন্সটা চেক করে নিবে ক টাকা ক পয়সা আছে। ঠিক আছে, তো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট নম্বর বসানোর পর এখানে আমরা নিজে আইএফসি কোড দেব। আইএফসি কোডটা এখানে আমরা বসিয়ে দেব। ব্যালেন্সটা চেক করে রাখার জন্য এই জন্যই বলছি, যে তোমাদেরকে আমি দেখাচ্ছি কিসের জন্য ব্যালেন্সে ক টাকা আছে, ক পয়সা সেট যে ওটা অ্যাকাউন্টে আছে সেটা আমরা চেক করে দেবো। যদি ফোন পে থাকে ফোন পে থেকে তোমরা চেক করে নিতে পারো। ঠিক আছে, এখান থেকে তোমরা আইএফসি কোডটাও যদি না খুঁজে পাও তাহলে ব্রাঞ্চ গুলো নাম সেট করে খুঁজতে পারবে। দিয়ে আমরা এখানে সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করার পর দেখো আমাদের এখানে নিচে ভ্যালিড হয়ে গেছে। ভ্যালিড হওয়ার পর লাস্টে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের চাইছে যে তোমার অ্যাকাউন্টে ক টাকা ঢুকেছে। এই জন্য আমি চেক করতে বলেছিলাম তোমাদেরকে, যে তোমরা আগে ব্যালেন্স চেক করে নিবে। ক টাকা ঢুকেছে তোমরা যদি না খুঁজে পাও তাহলে স্টেটমেন্ট দেখে নিবো। মেসেজ যদি সঙ্গে সঙ্গে না আসে, খুব জোর বেশিরভাগ আসে 1 টাকা 0.1 পয়সা, দিয়ে আমরা বসিয়ে দিলাম। তারপরে আমাদের এটা রেডি হয়ে গেছে। তারপরে আমাদের এবার 100% করতে গেলে আমাদের আপলোড করতে হবে। যেমন আমার 85% ছিল, 70% ছিল, আমি প্রোডাক্ট লিস্টিং করলাম। লিস্টিং করার পর আমাদের 100% হয়েছে। ঠিক আছে, এটা আমি অবশ্যই একদিন পরে লাস্টে ভিডিওটা আমি লাস্টে এটা দেখিয়েছি তোমাদেরকে 100%। সঙ্গে সঙ্গে তো আমাদের 100% হবে না। ঠিক আছে, তো এখানে তোমাদেরকে ক্যাটালগ আপলোড করতে হবে। ক্যাটালগ আপলোড করার পর তারপরে তোমাদের একদিন পরে এটা 100% লিখেটা চলে আসবে। ঠিক আছে, তো কি করে ক্যাটালগ গুলো আপলোড করব, তোমাদেরকে অ্যাড ক্যাটালগ লিস্টিং কি করে করতে হয় একটা তোমাদের জন্য আমি ভিডিও বানিয়ে দেবো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে লিস্টিং কিভাবে করতে হয় ফ্লিপকার্টে। তো আমি ফ্লিপকার্টের লিস্টিংটাও তোমাদেরকে খুব সুন্দরভাবে, ক্লিয়ার ভাবে, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। 100% হওয়ার পর কিভাবে আমরা লিস্টিং করব, লিস্টিং করাতে কি কি আমাদেরকে টাইপ করতে হয় সেগুলো আমি তোমাদেরকে বলে দেব। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়, কোনো সমস্যা প্রবলেম হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে বলে দিব কোথায় কি সমস্যা হচ্ছে। আমাকে অবশ্যই কমেন্ট করবে তোমরা।
কমেন্ট করে জানাবে, আমার উৎসাহটা একটু বাড়বে। ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।